ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে আমাদের খুব একটা স্পেশাল দিন, কারণ আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আজকে সেরকম কিছু সেলিব্রেট করব না, মানে আমার হাজব্যান্ড ওই রকমভাবে না জাঁকজমকভাবে খুব একটা পছন্দ করে না, কিন্তু আমার খুব ভালো লাগে। মনে হয় সব রকম খাবার দাবার একটু সাজিয়ে গুজিয়ে দেবো, বেশ খাবে। তো ও একদমই ওগুলো পছন্দ করে না, এই জন্য কি না কষ্ট করে এত কিছু করার দরকার নেই, রেগুলার যেরকম আছে সেরকমই খাবার দাবার দাও, কোনো চাপ নেই। মানে বার্থডেটা সবাই একসাথে কাটাবো, আমরা তিনজনে একসাথে আছি, এটাই ওর কাছে বিশাল বড় পাওনা, বিশাল বড় গিফট। কিন্তু ওই সময় নষ্ট করে অত আয়োজন কিছু করতে হবে না, ওর বক্তব্য এটাই। তো যাই হোক, আজকে সেরকম কিছু করছি না, একদম সিম্পল খাবার বানাবো। পরে একদিন ভালো করে ওর ফেভারিট যেটা খাবার বিরিয়ানি, আমি সেটাই বানাবো। তো আজকে সেরকম কিছু করছি না। আর আজকে আমাদের রাতে প্রোগ্রামও আছে, আমরা বাইরে যাচ্ছি ঘুরতে, পুজোর কটা দিন একটু সময় কাটাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা তোমাদেরকে বলবো, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর বানিয়ে নিয়েছি একটু পাস্তা, মানে আমি আর মেয়ে একটু খাবো, বর তো খাবে না, ও দুধ পাউরুটি খেয়ে নিয়েছে। তো একটু হালকা করে পাস্তা বানিয়েছি। এখানে সয়াবিন ফুলকপি রেডি রেখেছি, একটা বেগুনও আছে। দেখো বেগুনটা কত সুন্দর দেখতে, বেগুনটা পুরো লম্বা আর গাটা খুব সুন্দর, মানে পুরো লম্বা বেগুনটা দেখতে। তো এটা দিয়ে একটা কিছু বানাবো, তো দেখি কি কি বানানো যায়, ফটাফট বানাতে হবে, প্রচুর কাজ আছে এখন। তো চলো রান্নাটা ফটাফট সেরে ফেলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নেবে। হ্যাঁ টাটা। क्या है ये? ओ अच्छा अच्छा, अच्छा ठीक है। बाप रे बाप रे, চলো তোমায় সস দিয়েছি, চলো চলো না। তুমি কি করছিলে নিচে বাবা? নাও সয়াবিনও দিয়েছি, খেয়ে নাও, ঠিক আছে? আমি জল দিচ্ছি। তো দেখো আমি এখানে ডাল বানিয়ে নিয়েছি, এখানে আমি এই যে গাজরটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? না তো গাজরটা খারাপও হয়ে যেত, আমরা থাকতামও না। তো গাজর দিয়ে টমেটো দিয়ে ডাল, একটা মিক্সড ডাল করেছি, ওই ডালটার মধ্যে না সব কিছু আছে, তোমাদেরকে দেখাই আমি। এই যে এর মধ্যে মুসুর, মুগ আর অড়হর আছে, এই ডালটা আমি বানিয়ে নিয়েছি। একটা বেগুন ছিল দেখালাম, ওই বেগুন আলু লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। বলো। হ্যাঁ দেখাচ্ছি। আর এখানে আলু গোবি গাজর পেঁয়াজ ধনেপাতা, তারপরে কি সয়াবিন সব কিছু, টমেটো সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নিচ্ছি। এটা আমাদের 2 টাইম হয়ে যাবে। জাস্ট একটু গরম মশলা দিয়েছি, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা, ব্যাস, আর কিছু দিইনি। তো এই হচ্ছে আমাদের রান্না। আর তারপরে মেয়েকে স্নান টান করাবো, তারপর ভাতটা বসাবো, ঘরটা পরিষ্কার করবো। হাজব্যান্ড গেছে একটু বাইরে টুকিটাকি কিছু কেনার জন্য, ও একটু পরেই চলে আসবে, তারপরে সবাই মিলে একসাথে চান টান করে খাবো, রেস্ট নেব। বিকেলবেলা আজকে আর কোথাও বেরোবো না, যেহেতু প্যাকিং ট্যাকিং সব কিছু রয়েছে, সেই জন্য বিকেলে আর কোথাও বেরোবো না। ওই জন্য ওকে বললাম যা যা লাগবে টুকটাক তুমি সব এখনই নিয়ে চলে এসো। তো বাই দ্য টাইম আমার রান্না টান্না সব হয়েও যাবে, আর মেয়েকেও স্নান টান করিয়ে দেবো। তো ওকে দেখায় ও এখন কি করছে। এখানে ও ছাদেই বল নিয়ে খেলছিল, ছাদটা অনেকটা বড় হয়, বেশ খুব সুন্দর হাওয়াও দেয়। তো ছাদেও খেলছিল, কিন্তু খেলতে খেলতে মনে নিচে আবার আন্টির কাছে চলে গেছে। ওটাই ও করে, ও একবার এখানে খেলে, একবার নিচে চলে যায় আন্টিদের ঘরে, আন্টির মেয়ে আছে ওর সাথে খেলে, আন্টির সাথেও খেলে।
ল্যাঙ্গুয়েজ কেউ কারোরই বোঝে না, কিন্তু ওই হাবে ভাবে বুঝে যায়। আর এখন মেয়ে একটু ওই হিন্দিটা বুঝতে শিখেছে, একটু একটু বলতেও শিখেছে। আর আন্টি ভীষণ ভালো মানুষ, ভীষণ ভালো মানুষ। আন্টি আঙ্কেল দুজনেই এত ভালো মানুষ। তো আমি যখন ছিলাম না, হাজব্যান্ড যখন এখানে একা একা ছিল প্রায় 3 মাস, তো প্রত্যেক দিন আন্টি আঙ্কেল ওকে না দিয়ে খেত না। তোমরা একটা শর্টস দেখবে আমি বানিয়েছিলাম, তো ওখানে খাবারগুলো ডেলি আমি ওকে বলতাম কি তুমি ফটো তুলে রাখবে, আমি এটা পোস্ট করব। তো একটা শর্টস আছে, তোমরা দেখবে, আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। তো প্রত্যেক দিন রাত্রিবেলা ওয়েট করে থাকতো আন্টি আঙ্কেল কি যখন ও আসবে তখন ওকে দেবে আগে খাবার, তারপর নিজেরা খাবে। তো এরকম মানুষ সত্যি পাওয়া যায় না, একদম মানে মা বাবার সমতুল্য বলা যায়। তো আমার মেয়েকেও প্রচণ্ড ভালোবাসে। এখন গেছেও নিচে খেলতে খেলতে। তো চলো আমি ফটাফট ঘরটা পরিষ্কার করে নিই। তো সব কাজ সেরে আমার এখন স্নান টান হয়ে গেছে, মেয়েরও স্নান হয়ে গেছে। তো চলো একটু ঠাকুর প্রণাম করে নিই, ধূপকাঠি দেখিয়ে দিই, আর তারপরে আমরা লাঞ্চটা করে নেব। করতে করতে আমি বেশ কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম, একটু আগেই উঠলাম। এখন বাজে প্রায় 6:30। মেয়েকে একটু সুজি করে দেব, খাবে। আর ও এখন গেছে নিচে, ও বারবার সুযোগ পেলেই নিচে চলে যায়, আন্টিদের ঘরে চলে যায়। ওখানে আন্টি থাকে, আঙ্কেল থাকে, ওদের মেয়ে থাকে, তো ওদের সাথে খেলা করতেই থাকে। তো এখন নিচে চলে যায় আর খেলছে, যাই না কখন আসবে, আবার ওকে আমাকে ডাকতে যেতে হবে। তো এই করে সারা দিন। প্রথম না খুব একটা যেত না, মানে আগের বার এসেছিলাম, আর এবার এসেছি না বারবার শুধু ওখানেই চলে যাচ্ছে। তো যাই একটু খেলা করুক, আমি সুজিটা বানাই, তারপর ওকে খাইয়ে দেব। তো এখন আমরা প্যাকিং করতে বসেছি। এই যে সব জামা কাপড় এখানে বের করে নিয়েছি, শুধু ট্রলিতে ভরতে হবে আমাদেরকে। অনেক বেজে গেছে, কটা বাজে? 7:30 বাজে। আর আমাদের হাতে বেশি সময় নেই, 10:30টার মধ্যে সব রেডি করতে হবে। তো চলো ফটাফট এখন গুছিয়ে নিই। তো আমার প্যাকিং হয়ে গেছে। বাপরে, প্যাকিং করতে প্রচুর টাইম লেগে গেল, কেন কি প্রায় 5-6 দিনের প্রোগ্রাম। তো ওই তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে রাতে বের হচ্ছি মাইশোরের জন্য। দাঁড়াও লাইটটা জ্বালাই, অন্ধকার লাগছে খুব। হ্যাঁ, তো আজকে রাতে আমরা বের হচ্ছি, দাওয়ানগড়ে থেকে যাব মাইশোর। মাইশোরের দুর্গাপুজো খুব বিখ্যাত, তোমরা সবাই জানো। বিয়ের পরে আমি ফার্স্ট গেছিলাম মাইশোরে, তো আমার খুব ভালো লেগেছিলো। পুজোর সময় গেছিলাম, পুরো শহরটা একদম কলকাতার মতো, পুরো শহরটা লাইট করে, মানে লাইট দিয়ে সাজায়, ভীষণ ভালো লাগে। প্যালেস তো অবভিয়াসলি সব তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। তো মাইশোর যাব, মাইশোরে কালকে পুরো দিনটা থাকবো। সারাদিন থেকে রাত্রেবেলায় আমরা বের হব, আমরা যাব উডুপি। আর উডুপিতে আমরা 3 দিন থাকছি। ওখান থেকে তারপরে আমরা যাব মুরুডেশ্বর। তো তারপরে আমরা গোয়া হয়ে ব্যাক করছি দাওয়ানগড়ে। তো মোটামুটি 5-6 দিনের একটা প্রোগ্রাম আমাদের রয়েছে। তো বেশ কিছু জামা কাপড় নিয়েছি, যেহেতু বাবু আছে তার জন্য খুব হেভি লাগেজ আমরা করিনি, মোটামুটি যেমন যেমন দরকার, তো সেই অনুযায়ী আমরা লাগেজ নিয়েছি। তো ট্রিপটা খুব এনজয়েবল হতে চলেছে, কেন কি 3 মাস পর আমাদের মিট হয়েছে। তো সব কিছু আমার হাজব্যান্ড একটু করে সব কিছু মাথা খাটিয়ে এটাকে অ্যারেঞ্জমেন্ট করেছে ট্রিপটা পুরো। তো এখন মোটামুটি হয়ে গেছে, এখন শুধু একটু ভাত বসিয়েছি, হালকা করে একটু ভাত খাবো। আর তারপরে আমরা রেডি হয়ে মোটামুটি 11টার দিকে বের হব রুম থেকে। আমাদের 11:45-এ, দাঁড়াও গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আসি। তো আমরা রুম থেকে 11:45-এ বের হব, না 11টায় বের হব। 11:50-এ ট্রেন না, হ্যাঁ 11:45-এ ট্রেন, 11:15 আমরা 11টা নাগাদ বের হব। তো সব মোটামুটি হয়েছে, শুধু খাবো আর রেডি হব। তো চলো এখন মোটামুটি খেতে রেডি হয়নি, তারপর আবার কথা বলছি। তো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন টাসন সব ধুয়ে নিয়েছি। এখন বাজে 10:30। তো আর মোটামুটি আধ ঘন্টা পর আমরা বেরোবো। আর এখন না হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে দিল। যাক টিপটাপ পড়ছে, বেশি পড়েনি,
বেশি না পরলেই ভালো বাবা। কয়েকটা জামা কাপড় আছে আমি তুলে নিই। এখানে না অনেক রাত পর্যন্ত, অনেক রাত কি সারা রাতই ছাদে জামা কাপড় সবাই রেখে দেয়। আমরা যেমন সন্ধেবেলা হলে তুলে নিই, মারা বলে তুলে নিতে হয়, তো এখানে না কেউ তোলে না, সারা রাত রেখে দেয়। তো আমার একটু কেমন কেমন লাগে, কিন্তু আমি না এই শেডের তলায় এখানটাতে দিয়ে দিই, ওই ফাঁকা জায়গাটা রাখি না, শেডের তলায় দিয়ে দিই। মনে হয় পোকামাকড় কি না কি যাবে রাত্রিবেলায়। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগও মোটামুটি সব গোছানো হয়ে গেছে, টুকটাক টুকটাক কিছু নেব। আর হঠাৎ করে না আমার মনে পড়লো যে মাখানা নিতে ভুলে গেছি। তো মাখানাটা একটু আমি ঘি আর নুন দিয়ে একটু রোস্ট করে নিলাম। মেয়ে যদি টুকটাক টুকটাক কিছু খেতে চায় তো ওকে এটা দেওয়া যাবে। তো এখন হট করে আমার মনে পড়লো কি মাখানটা তো মানে রোস্ট করা হয়নি, তো ওই জন্য ওটা এখন করে নিলাম। এটা একটু ঠান্ডা হোক, তারপরে একটা কোটাতে এটা ভরে নেব। তো আমরা একদম রেডি হয়ে গেছি, এখন 11:10 বাজে। অটো হয়তো চলে আসবে, অটোওয়ালাটা ফোন ধরছে না। ওকে বলা হয়েছিল চলে আসতে 11টার সময়, কে জানে ঝোলাবে কিনা বুঝতে পারছি না, ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তো চলো আবার স্টেশনে যাই, স্টেশনে গিয়ে তারপর কথা হচ্ছে। এই যে আমরা এখন স্টেশনে চলে এসেছি, এখন 11:35 বাজে। এই কার্ডটাতে করে এলাম, কি হয়েছে তোমাদেরকে বলছি পরে। দেখো এখানে বোর্ডে ট্রেন নাম্বার আর প্ল্যাটফর্ম না, বগি নাম্বার, কোচ নাম্বার কি সুন্দর দিয়ে দিয়েছে। ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়েছে আর এখানে দিয়ে দিয়েছে। আমাদের ওদিকে ট্রেন চলে আসে তাও দেয় না, কিন্তু এখানে এত সুন্দর সিস্টেম, ট্রেন নাম্বার, বগি নাম্বার, কোচ নাম্বার সব এখানে দিয়ে দিয়েছে, ওখানে দেয় না। তো আমরা মাইসোর চলে এসেছি আর এখন আমরা হোটেলে ঢুকছি। এই যে এটা আমাদের হোটেল, দাঁড়াও তোমাদেরকে দেখায়। এই যে এটা গোল্ডেন ক্যাসেল হোটেল, এটাতেই আমরা এখন থাকছি। তো চলো তোমাদেরকে দেখাই ভিতরটা। আর এই রোডটা, এটা হচ্ছে ব্যাম্বু বাজার রোড। এখানে প্রচুর হোটেল পরপর রয়েছে। আর এই দেখো সব এখানে লাইট দিয়ে সাজানো, এই যে সব লাইট দিয়ে সাজানো। রাত্রি হলেই মানে সন্ধ্যে থেকে সব লাইটগুলো এখানে জ্বলতে থাকে আর একদম অসম্ভব সুন্দর দেখায় পুরো। তো আমরা রুমে এখন চলে এসেছি, আমাদেরকে রুম দিয়ে দিয়েছে। চেকিং এর আগেই পেয়ে গেলাম না, চেকিং কটায় গো? 12টায় চেকিং, কিন্তু যে রুম খালি ছিল তাই আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন কটা বাজে? এখন 8টা বাজে না? হ্যাঁ এখন 8টা বাজে, আমাদেরকে দিয়ে দিয়েছে। আর আমরা বেশিক্ষণ এখানে থাকছিও না, আবার আমরা এখান থেকে রাত্রিবেলায় বের হয়ে যাচ্ছি উডুপির জন্য মোটামুটি 10টার দিকে। তো পুরো দিনের জন্য আমরা রুমটা নিয়েছি। চলো একটা তাড়াতাড়ি তোমাদেরকে রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, আর এখানে ঢুকেই একটা লেফট হ্যান্ড সাইডে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ড্রেসিং এরিয়া রয়েছে, এখানে টি কফি স্টেশন, রাইট সাইডে রয়েছে একটা এখানে ওয়াশরুম, ভালোই আছে ঠিকঠাক। এখানে টিভি রয়েছে, এখানে সিটিং এরিয়া আছে, এখানে একটা বড় জানলা রয়েছে, জানলার ওই পারে সেরকম কোনো ভিউ নেই, বাস এমনি নর্মাল কিছু এখান থেকে দেখা যায় না। আর এই হচ্ছে পুরো বেডটা। তো রুমটা বেশ বড়ই আছে, ভালো আছে, রুমটা বড় আছে। একটু স্পেসিয়াস না হলে আমার বাবুর জন্য একটু অসুবিধা হয়ে যায়, একটু ঘোরাফেরা করে, খেলে টেলে। তো এই হচ্ছে আমাদের রুম। আর তো আজকে আমাদের সেরকম হেক্টিক কোনো শিডিউল নেই, আমরা একটু রুমে রেস্ট করবো, একটু কোথাও খেতে যাব। আর বিকেলবেলায় আমাদের প্রোগ্রাম আছে, আমরা যাব প্যালেসে। প্যালেসের লাইটিংটা অসাধারণ হয়, ওটা একটু দেখবো আমরা, অনেক ওখানে থাকবো। আর তারপরে মেবি কিছু অটোই বুক করব, অটো বুক করে শহরটা একবার ঘুরবো, লাইটিংটা দেখবো। এর আগে একবার যখন আমি এসেছিলাম বিয়ের পরে 2019-এ, তখন আমরা ওইভাবেই ঘুরেছিলাম, পুরো প্যালেসটা ঘুরে তো দেখেইছি, অসম্ভব সুন্দর লাগে। আর শহরটাও আমরা ঘুরে ঘুরে দেখেছি। তো এবারও ইচ্ছা আছে মেয়েকে ওই জিনিসটা দেখানোর, তো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখান অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই।